হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 5 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিদ্যার পরিবেশ ও বিজ্ঞানের সেকেন্ড ইউনিট টেস্টের 10 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 10 নম্বর স্কুলের প্রথমে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় গেলে তুমি মালভূমি দেখতে পাবে? এর উত্তর হবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম ইত্যাদি জেলায়। 2 নম্বর প্রশ্ন হলো, নদীমাতৃক সভ্যতা বলতে কি বোঝো? এর উত্তর হবে নদীকে কেন্দ্র করে যে সভ্যতা গড়ে ওঠে তাকে নদীমাতৃক সভ্যতা বলে। পৃথিবীর প্রাচীন সভ্যতাগুলি নদীর তীরে গড়ে উঠেছিল, যেমন সিন্ধু নদীর তীরে প্রাচীন হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল। 3 নম্বরে আছে নিত্যবহ ও অনিত্যবহ নদীর দুটি পার্থক্য লেখো। এর উত্তর হবে 1 নম্বরে আছে যে সকল নদ নদীর জল সবসময় প্রবাহিত হতে থাকে এবং সাগরের সাথে মিলিত হয়ে থাকে সেই নদীগুলিকে নিত্যবহ নদী বলে। অনিত্যবহ নদীর মধ্যে আছে যে সকল নদ নদীর জল কিছুদিন প্রবাহিত হয় এবং কিছুদিন শুকিয়ে থাকে বা স্রোত ধারা প্রবাহিত হয় না, সেসব নদীকেই অনিত্যবহ নদী বলে। নিত্যবহ নদীর উদাহরণ হল ভারতের গঙ্গা নদী, ব্রহ্মপুত্র নদ প্রভৃতি উল্লেখযোগ্য নিত্যবহ নদী। অনিত্যবহ নদীর উদাহরণ হল ভারতের ছোটনাগপুর মালভূমি থেকে সৃষ্ট সুবর্ণরেখা নদী একটি অনিত্যবহ নদী। 4 নম্বরে আছে গঙ্গা নদী ভারতের কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? এর উত্তর হবে পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশের মধ্যে দিয়ে। 5 নম্বর প্রশ্ন হল ঠ্যাসমূল ও শ্বাসমূল কি? প্রশ্নের উত্তরটি করে দেওয়া আছে, তোমরা দেখে নোট ডাউন করে নিও। 6 নম্বর প্রশ্ন হলো বঙ্গভঙ্গ কবে হয়েছিল? এর উত্তর হবে 1905 সালে। 7 নম্বরে আছে ডিভিসি এর পুরো নাম কি? এর উত্তর হবে দামোদর ভ্যালি কর্পোরেশন। 8 নম্বর প্রশ্ন হলো গরান কি ধরনের গাছ? এর উত্তর হবে ম্যানগ্রোভ জাতীয় গাছ। 9 নম্বরে আছে বাঁশের কেল্লা কে বানিয়েছিল? এর উত্তর হবে তিতুমির। 10 নম্বরে আছে মেদিনীপুর কোন নদীর তীরে অবস্থিত? এর উত্তর হবে রূপনারায়ণ নদীর তীরে। তোমাদের মধ্যে থেকে যে কোনো 10 জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব এবং একটি সুন্দর কমেন্ট করতে হবে। এই ভিডিওতে যখন 100টি লাইক এবং 100টি সাবস্ক্রাইব হয়ে যাবে, তারপরে আমি এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো 10 জনকে বেছে নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে এই ভিডিওর পিডিএফটি দিয়ে দেব। আর যারা আগে থেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে। আর বাকিরা এই পিডিএফটি 3 টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে নিতে পারো। তারপরে 2 নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 2 এর 1 নম্বর প্রশ্ন হলো জলপাইগুড়ির উত্তর দিকের উচ্চতা প্রায়? এর উত্তর হবে 1000 মিটার। 2 এর 2 নম্বর প্রশ্ন হলো বোটানিক্যাল গার্ডেন রয়েছে? এর উত্তর হবে হাওড়া জেলায়। 2 এর 3 নম্বর প্রশ্ন হলো গান্ধীবুড়ি বলা হয়? এর উত্তর হবে মাতঙ্গিনী হাজরাকে। 2 এর 4 নম্বর প্রশ্ন হলো আগে কীটনাশক হিসেবে ব্যবহার করা হতো? এর উত্তর হবে নিমপাতা। 2 এর 5 নম্বর প্রশ্ন হলো কোন শহরটি সমুদ্রের ধারে অবস্থিত? এর উত্তর হবে দীঘা। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।